হ্যালো। জি বলেন। হ্যাঁ, আপনার এখানে কি ওয়াচ চলে? বন্ধ করে দেন। চলে তো, কিন্তু দেখা যাচ্ছে না তো। আচ্ছা, হ্যাঁ, এখন রিমোট কন্ট্রোল ক্লিক করবো? হ্যাঁ, রিমোট কন্ট্রোল দেন। আমি রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, এখন বলেন। ভাই এই যে ফেসবুকের এটাই আসেন, তারপরে এটাই আসেন। এটা না, এইটা না, ওই যে ওই মজিলাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এই যে ট্যাপে সাইড। যান, এই পরের ট্যাপে যান, ফেসবুকে যান। এটা প্রথমত আমাদের যে আপডেট হয়ে গেছে, আগেরটা করে দেন। আগেরটা করে দিব। আচ্ছা ঠিক তো আছে। নাই। আচ্ছা, আমি আগেরটা করে দিচ্ছি। এখানে তো আগেরটা আর হবে না। কেন? আপনার ফেসবুক একেবারে এটা আপডেট করে দিছে। আগে এখানে একটা অপশন ছিল, হ্যাঁ, জি জি আপনি ইচ্ছে করলেই আগের মোডে নিতে পারতেন, ইচ্ছে করলে আপডেট মোডে নিতে পারতেন, দুইটা চেঞ্জ করতে জি। পারতেন। তো এখন ফেসবুক কি করছে, ওই আগের মোডটা টোটালি উঠিয়ে দিছে। এখন সম্পূর্ণ এখন কি করব? এই নিয়মে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি বলেন, আপনি কি কি কাজ বুঝেন না এই নিয়মে, আমি আপনাকে দেখে দিচ্ছি আপনি কি কি করবেন। যে আমি এই বিজনেস, এই যে ফেসবুক পেজটা তৈরি করছি বুঝছেন। হ্যাঁ, এখন এর নিচে দেখেন আমি একটা পেজে অ্যাড দিচ্ছিলাম, আরো নিচে যান, আরো নিচে, আরো নিচে। হ্যাঁ এইটা, এইটা হুম, ধরেন আমি শেয়ার করব বিভিন্ন গ্রুপে, বাইসেল গ্রুপে শেয়ার করব। হুম। এটা, এইটা তো এইভাবে আসলে তো আমি ওইটা বুঝতেছি না বুঝছেন। এখন আচ্ছা ধরেন ঠিক আমি এই আছে। পেজটাকে বাইসেল গ্রুপে আমি শেয়ার করব, সেটা কেমনে? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। জি আপনি প্রথমে এই যে এই শেয়ারে ক্লিক করবেন, হ্যাঁ। জি আমি আবার যাচ্ছি। এই যে মনে করেন আপনি এই পোস্টটা করলেন, হ্যাঁ। এখন এটা জি আপনি এই যে শেয়ারিং এ পেজ, আপনি যে পেজ গুলো জি আছে ওই পেজ গুলাতে জি এখান থেকে শেয়ার করতে পারবেন। আর শেয়ারিং এ গ্রুপ, আমরা এখন যেহেতু জি গ্রুপে শেয়ার করবো, তাহলে আমরা শেয়ারিং এ গ্রুপে ক্লিক করব। এই যে আপনি শেয়ারে ক্লিক করবেন, হুম, শেয়ারে ক্লিক করে তারপরে এই শেয়ারিং এ গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে গ্রুপ আসবে, এই যে আসছে। এখন আপনি যে কন্টেন্ট গুলো লিখছেন, হ্যাঁ, এখানে জি আপনি আরো কিছু লিখতে হবে। আপনার এই ইয়া সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে হবে, যে অনেক উন্নত মানের, ভালো কম দামে ভালো ড্রেস, হ্যাঁ, ভালো থ্রি জি পিস, হ্যাঁ, অ্যাট্রাকটিভ থ্রি পিস, কম দামে কিনতে হলে আমাদের এই ইয়েগুলা দেখেন, এই অ্যাড গুলা জি দেখেন। এরকম কিছু জি আপনি এখানে লিখবেন। লিখে তারপর হচ্ছে এই যে এখানে সার্চ এ গ্রুপ, এই সার্চ এ গ্রুপ অপশনে জি। ক্লিক করবেন। ক্লিক করে এখানে ভাই আপনি আমি এর আগে শেয়ার করছিলাম বুঝছেন, হ্যাঁ, কিন্তু আমি ওইখানে লিঙ্কটা পাচ্ছি না। ধরেন যে বাইসেল গ্রুপে শেয়ার করলাম, ওইখানে যে আমার এই পেজটা আমি আর দেখতে পাচ্ছি না। তখন আচ্ছা আমি লাইভ লিঙ্ক পাবেন? পারবেন, আমি দেখাচ্ছি কিভাবে নেবেন। এখন দেখান, আমি তাহলে বাই, বুঝতে
এন এস ই ডাবল এল, বাই এন্ড সেল। জি হ্যাঁ, জি। বাই এন্ড সেল এটাতে গ্রুপে শেয়ার করা আছে বাই এন্ড সেলের, হ্যাঁ আছে তো। কিন্তু এখানে তো একটা আসতেছে না। এটা তো সমস্যা, এই আপডেটে এই সমস্যা। আসার কথা তো, এখানে তো আছে। বাইসেলে অনেক গ্রুপে করা, 100-র উপরে করা, 100 মতো করা। একশোর মতো করে না? জি। আচ্ছা, আমি আপনাকে আরেক ভাবে দেখাইতে পারি, সেটা দেখাচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি এটা কেটে দিলাম। জি। আপনি এই যে আমি দেখতে পাচ্ছি এই পেজটাকে আপনি 3টা শেয়ার করছেন। হ্যাঁ আমি শেয়ার করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আমি এই গ্রুপে শেয়ার করছি, সেটাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যে আপনি এই পোস্টটাকে 3বার শেয়ার করছেন। হ্যাঁ, 3টা শেয়ার দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যে গ্রুপে আমি শেয়ার করছিলাম, এই হ্যাঁ, যে বাই আনছে, হ্যাঁ এটাই শেয়ার করছিলাম, কিন্তু আমি আচ্ছা, ওইখানে লাইভ লিঙ্কও পাচ্ছি না, আবার হচ্ছে ওই মানে স্ক্রিনশটও লিঙ্কও আপনার পাচ্ছি আপনার পোস্টটাকে আপনি খুঁজে পাচ্ছেন না, এই তো? না। আচ্ছা, ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি। আগে আমরা এভাবে কয়েকটা 10-12টা পোস্ট দেখবো। হ্যাঁ, জি 10-12টার মধ্যে যদি থাকে তাহলে তো জি। পাইলেন, আর হ্যাঁ যদি না থাকে জি। তাহলে এই পেজটা আপনার এই ইয়াকে ইয়ে দেয় নাই, মানে জিলো। ডিলিট করে নাই ঠিক, অ্যাপ্রুভ দেয় নাই আর কি, পেন্ডিং এ রাখছে। তো আমরা এখানে পাচ্ছি না, এখন আমরা পেন্ডিং এ যাব। তো পেন্ডিং এ কিভাবে যাব? আমরা এই যে একদম উপরে চলে যাব। হ্যাঁ, জি পেজের উপরে আসলাম। এই যে উপরে মেম্বারে ক্লিক করবেন। হ্যাঁ, জি। মেম্বারে ক্লিক করলে তারপরে হচ্ছে এখানে আপনার নাম দেখাবে, এই যে এমডি শাহজাহান। হ্যাঁ, জি। শাহজাহানে ক্লিক করবেন। শাহজাহানে ক্লিক করলে আপনি আপনার পোস্টটাকে দেখতে পারবেন। এই যে আপনি এটা কি আমি স্মার্ট পঁচিশে লিঙ্ক আগস্ট, ভাইয়া, এটা স্ক্রিনশট লিঙ্ক আর লাইভ লিঙ্ক তো এই যে 25শে আগস্টে দিলে তো লাইভ লিঙ্ক পেয়ে যাব। না না, 25শে আগস্ট দিলে লাইভ লিঙ্ক পেয়ে যাবেন এমন না। যেমন হ্যাঁ আপনি লাইভ লিঙ্ক যদি নিতে হয় তাহলে হ্যাঁ। 25শে আগস্টের উপরে ক্লিক করে এই কপি লিঙ্ক অ্যাড্রেস নেবেন। নিয়ে যদি এটা আপনি হ্যাঁ সংরক্ষিত করেন, জি। এটা যদি আপনি গুগল শিটে রাখেন, ওই লিঙ্কে ক্লিক করলে এই লাইভ লিঙ্কটা আসবে। যেমন আমি এখন এটা লাইভ লিঙ্কটা নিছি, তো আমি এখন এটা ওপেন করে দেখি যেটা আসলে লাইভ লিঙ্ক হয় কিনা। যে আমি দিলাম, জি দিয়ে এন্টার দিলাম। হ্যাঁ, জি। এন্টার দিয়ে দেখতেছি এই যে লাইভ লিঙ্ক আসতেছে। হ্যাঁ বুঝতে পারছি। এই যে আসছে, দেখছেন? আসছে না? জি জি হ্যাঁ, এখন এই ইয়েটা আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না। হ্যাঁ, পেন্ডিং এ রাখছে। জি তো আপনি মনে করেন 100টা গ্রুপে জয়েন হয়েছেন, জয়েন হইয়া জি প্রত্যেকটাতে জি আপনি এরকম পোস্ট করবেন, প্রত্যেকটা গ্রুপে। জি। যেগুলা দেখবেন যে পেন্ডিং রাখে ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন, ওই গ্রুপগুলা। আর ও যেগুলা পেন্ডিং যে গুগল পোস্ট করার প্লেয়ারকে সাথে দিব না সাথে তাই তো? জি পোস্ট করার সাথে সাথে এরকম নিচে চলে আসবে। মনে করেন এখানে আপনি ডিসকাশনে যায় পোস্ট করলেন, নিচে চলে আসলো, এগুলা রাখবেন, এই গ্রুপগুলা। আর যেগুলা দেখবেন যে পোস্ট হুম। করছেন এখানে লেখা থাকে পেন্ডিং, হ্যাঁ, বা জি এখানে লেখা আসবে মডারেটর, অর্থাৎ জি মডারেটর আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে না, এই জন্য কি এটা পেন্ডিং এ রাখছে, মেম্বারে এখানে যা পেন্ডিং এ রাখছে। জি আর যদি আগের ক্যাটালগে হইতো ফেসবুকটা, তাহলে এখানে দেখাইতো পেন্ডিং। হ্যাঁ, পেন্ডিং জি। পোস্ট।
আর যেহেতু এটা আপডেট হওয়া সেহেতু এখানে দেখাবে আপনার পোস্টটা পেন্ডিং অবস্থা রাখছে, মডারেটর যখন এটাকে অ্যাপ্রুভ দিবে তখন এটা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, ইংলিশের জি ভাইয়া। লেখা থাকে। তো আপনি এইভাবে তাহলে আগে গ্রুপগুলা বেছে বেছে আলাদা করেন, যেগুলা লাইভ লিঙ্ক নেয় ওগুলা আলাদা রাখেন, আর যেগুলা লাইভ লিঙ্ক না নেয় ওগুলা বাদ দিয়ে দেন। এভাবে যদি আপনি তা একটা ভাইয়া sheet তৈরি করেন, যেগুলা, হ্যাঁ বলেন। হ্যাঁ এইভাবে একটা শীট তৈরি করলে আপনি ওই শীটে সারা জীবন কাজ করতে পারবেন। ও, আর হচ্ছে যেগুলো পেন্ডিং থাকবে এটা তো বায়ারকে দিতে পারবো না বলেন। না, এটা আপনি বাইরকে দিতে পারবেন না। তবে আমি একটা অপশন দেখছিলাম ওই দিন, হ্যাঁ, জি। যে পেন্ডিং পোস্ট গুলা থাকে হ্যাঁ হ্যাঁ ওগুলা অন্য আইডি দিয়ে জয়েন হইয়া অন্য হ্যাঁ। আইডি দিয়ে আপনি নিজে নিজে ওগুলাকে পেন্ডিং থেকে অ্যাক্টিভ করতে পারবেন। ও ওই দিন আমি একটা সিস্টেম দেখছিলাম, দেখি আছে কিনা এটা। জি। ধরেন আমার অন্য আইডিতে আছে, অন্য আইডিতেও আমার এই গ্রুপে জয়েন আছে, তখন ওখানে যে আমি কি করবো ভাইয়া? এখানে একটা অপশন থাকে আর কি, যেমন এই যে এই লাইভটা, জি আচ্ছা আমি দেখাচ্ছি কিন্তু, মনে করেন আপনি আপনার ওই পোস্টটাতে আসলেন, ওই পোস্টটা আপনাকে অ্যাপ্রুভ দেয় না, হ্যাঁ, এখানে আপনার একটা ইয়ে থাকে, অপশন থাকে, হুম। ওই অপশনে ক্লিক করলে অ্যাড পোস্ট টপিক, মনে করেন এই গ্রুপটার অ্যাডমিন আছে এক্সট্রা, হ্যাঁ, জি জি সে ইয়ে করবে, এই সে এই গ্রুপ এই পোস্টটাকে অ্যাপ্রুভ দিবে। আবার অনেক গ্রুপে অ্যাডমিন থাকে না, আপনি জি অ্যাডমিন হইয়া আপনি নিজে ওই পোস্টটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। সেক্ষেত্রে জি আপনি নিজে পোস্ট করে নিজে করতে পারবেন না। যেমন আপনি নিজে পোস্ট করছেন, নিজে যদি এটাকে অ্যাপ্রুভ করেন আপনার জি আইডিটা সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিবে ৩-৪ দিনের জন্য। আর এই হুম, ৩ দিনের মধ্যে আপনি আর পোস্ট করতে পারবেন না। আর জি আপনি নিজে নিজে অ্যাপ্রুভ না করে যদি অন্য আইডি দিয়ে অন্য আইডিতে অ্যাডমিন হয়ে আপনি এটাকে অ্যাপ্রুভ করেন, সেক্ষেত্রে জি আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? তো জি এটা তো অনেক কঠিন নিয়ম, একটা পোস্টের জন্য এত কষ্ট করার দরকার নাই কোনো। আপনি আপনি, এই হ্যাঁ। এটাতে যে ইয়াগুলা ভালো ওগুলো আপনি জয়েন করেন। হুম, জি এখন জি। বলেন আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এইখান থেকে একটু শেয়ার করে দেখাই দেন, আমি তো ওইটা বুঝতে পারি নাই। ওই যে শেয়ারে যে বিভিন্ন গ্রুপ, যে আমি ওইখানে যে শেয়ার করবো। বুঝতে পারছি। আপনাদের ফেসবুক কি আপডেট হয়ে গেছে না আগের নিয়মটাই আছে? না, আপডেট হয়ে গেছে। এটা তো সবারই সমস্যা। হুম, এই পেজে আসেন ভাইয়া, দ্বিতীয় পেজে আসলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাই আসছেন। আচ্ছা, এই যে মনে করেন আমি এই যে ডিসকাশনে গেলাম, হ্যাঁ, জি আপনি শেয়ার করিয়েন না আপাতত, আপনি শেয়ারটা বন্ধ করে দিন, শেয়ার না করে হুম। আপনি পোস্ট করেন। এখন শুধু আপনার কাজ হচ্ছে পোস্ট করা। ও, তো পোস্ট আপনি, করার নিয়মটা একটু দেখাই দেন, পোস্ট করার নিয়মটা দেখাই দেন, এটা করে দেন, এটা পোস্ট করে দেন। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। আপনি এই যে ডিসকাশনে আসবেন, হ্যাঁ, প্রত্যেকটা জি ইয়েতে আপনি ডিসকাশন পাবেন। আগেরটাতে হ্যাঁ থাকবে স্টার ডিসকাশন, আর এটাতে শুধু ডিসকাশন। এই জি ডিসকাশন হচ্ছে আপনি যে হোয়াটস অন ইউর মাইন্ড এমডি, হ্যাঁ, জি অর্থাৎ আপনার নাম আর কি, যেমন এই আইডির নাম দেখাচ্ছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক জি করে এবার আপনি আপনার পোস্টের জন্য সবকিছু এনে এখানে দেন। মনে করেন আপনি এই লেখাটা লিখছেন, আমি এটা কপি করে নিলাম। হুম, জি তারপর আপনি এই ইয়েটা দিবেন, আমি এই ছবির লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, কপি লিঙ্ক অ্যাড্রেস।
এই যে কপি লিংক অ্যাড্রেস দিছি, ছবিটা চলে আসছে, পিকচারটা চলে আসছে। হ্যাঁ, জি এই যে সাদিয়া বেস্ট ফ্যাশন হাউস নাম সহ ফটো সহ চলে আসছে। তো আপনাকে আরেকটা জিনিস শিখাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি জি তো এই লিংকটা দিছেন, হ্যাঁ, এই লিংকটা জি ফেসবুকে যত বেশি ব্যবহার করবেন আপনি এটা মাস্কিং করে দিবেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাস ব্লক করে দিবেন। জি তো আপনি এই লিংকটাকে বাদ দিয়েও দিতে পারেন। বাদ দিয়ে এখন শুধু জি কি আছে, আপনার ডেসক্রিপশন আছে আর আপনার ছবিটা আছে, এটা দিয়ে আপনি জি পোস্ট করে দিতে পারেন। আর লিংকটা যত দিবেন তত আপনি লিংকটাকে ব্লক করে দিবেন ফেসবুক। তো জি আপনি কিন্তু লিংকটা বাদ দিয়েও কিন্তু পোস্ট করতে পারছেন, পারছেন না? জি জি এই যে আমি দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে আসছে, ছবিও আসছে, আর নিচে আপনার নামও আসছে। হ্যাঁ, জি এখানে জি ইচ্ছে করলে আপনি আপনার পেজে লাইক দিবে এরকম একটা বাটন সেট করতে পারেন। আপনি যদি একটু কাজ করেন আপনি ফেসবুকে, এখানে একটা লাইক বাটন চলে আসবে। হ্যাঁ, তখন আপনার পেজটাকে পাবলিক, এই পোস্টটা দেখবে, এই এখানে লাইক বাটনে ক্লিক করবে বা আপনার এই নামের উপরে ক্লিক করে আপনার পেজে চলে যাবে। ঠিক আছে, জি এভাবে আপনি করতে পারেন। জি তো এখন তো পারবেন না পোস্ট করতে? হ্যাঁ পোস্ট করতে হবে এখন। এইটা ধরেন বিভিন্ন গ্রুপে কি আমি পোস্টই করব না শেয়ার করব? শেয়ার করার দরকার নেই, আপনি শুধু পোস্ট করতে বাইসেলের পারেন। গ্রুপ হ্যাঁ, আপনি পোস্ট মানে করতে ওই করতে গ্রুপে যে যে আমি জি আপনি পোস্ট করতে করতে কিভাবে শেয়ার করে সেটাও শিখে যাবেন। জি আগে পোস্ট করেন, 100টা পোস্ট করেন, 100টা জি লাইক জি নেন। যেমন আপনি যদি 200 থেকে হ্যাঁ 300টা গ্রুপে আপনি পোস্ট করেন, 100টা লাইভ লিঙ্ক পাইতে পারবেন, জি 100টা লাইভ লিঙ্ক পাবেন। আর 100টা আপনার ওই যে জি পোস্টিং অবস্থা রাখবে, আপনাকে অ্যাপ্রুভ দিবে না। তো সেক্ষেত্রে আপনি জি 200টা ইয়ে করলে 100টা পাবেন। ওই 100টা এই লিঙ্কে হচ্ছে আপনার জেনুইন লিঙ্ক, জি। বুঝছেন? তবে এই যে আমি পোস্টটা করব বাইসেলের বিভিন্ন গ্রুপে যে পোস্ট করব তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন। জি আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? ভাই এবার ফাইবারে যান, ফাইবারে আমার এই কদিন আমি এই গিগ পাবলিশ করাতে আমার এ আসে নাই, বায়ার রিকোয়েস্ট আসে নাই, তা আমি অনেক এডিট করছিলাম। ওই হুম, আপনার সাথে কথা বলার পরে আমার এই বায়ার রিকোয়েস্ট আসছে এই দুইটা। এই দুটো আসছে না? আমি রেখে দিচ্ছি, এই রিলোড দিলে তো চলে যাবে। এটা ছিল 6টা 39-এ। আচ্ছা, এখন প্রথমটা কি বলতে চাচ্ছে ভাইয়া এটা? যেমন আই নিড সামওয়ান, আমার জি প্রয়োজন কিছু সংখ্যক টু প্রমোট, প্রমোট করার জন্য মাই অ্যাফিলিয়েট লিঙ্ক। তার একটা অ্যাফিলিয়েট বিজনেস আছে, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিজনেস। ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা পণ্য, একটা লিঙ্ক জি জি অ্যাফিলিয়েট মি সেল, তার ওই পণ্যটাকে, ওই প্রোডাক্টটাকে সেল করতে হবে আপনাকে। ঠিক আছে, জি সেটাই জি। বলছে আই নিড সামওয়ান প্রমোট মাই অ্যাফিলিয়েট এটা তো আমি লিঙ্ক এন্ড গেট মি ফেসবুক দিয়ে সেল। করতে পারবো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক দিয়ে করতে পারবো। ফেসবুক হ্যাঁ, এটা তো কাজ হচ্ছে শুধু ফেসবুকে। আপনি ওইটা সে আপনাকে যে লিঙ্কটা দিবে, জি ওই লিঙ্কটা দিয়ে আপনি খুব ভালোভাবে অ্যাড দিবেন। অ্যাড যেরকম পত্রিকাতে, টিভিতে, ইউটিউবে অ্যাড দেয় না, জি জি ওইটা আপনি তার ওই পণ্যটাকে নিয়ে অ্যাড দিবেন, যে অনেক হ্যাঁ ভালো বুঝতে পণ্য, অনেক নাইস পণ্য, কম দামে ভালো পণ্য, কম, হ্যাঁ, জি এটা ব্যবহার করলে এ হবে সে হবে, এরকম ডেসক্রিপশন লিখে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। ব্যাস, জি হয়ে গেল। তবে অবশ্যই যেগুলা লাইভ লিঙ্ক হয়, হ্যাঁ, হুম ওসব গ্রুপে পোস্ট জি। করবেন। আচ্ছা, ওই আপনি যে নিয়ম বললেন না পোস্ট করতে, পোস্ট করলেই তো আমার বেশি সুবিধা। জি, জি, পোস্ট করলে বেশি সুবিধা। জি। আর ভাইয়া নিচের নিচেরটা আমি অবশ্যই ইয়ে করছি, এটা অফার লিখছিলাম। হুম। তা আমি ফার্স্ট টাইম তো ভুল হতেই পারে। সেন্ট আইটেমে আপনি সেন্ট অফারে বুঝতে যে দেখতে পারবেন।
এটা তো আপনি অফার সেন্ড করছেন, আর এই যে এই set, উপরেরটা মনে করেন নাই না? না উপরেটা করিনি। এটা এখান থেকে দেখা যাবে না, এটা আমি সেন্ড করে ক্লিক করব। হ্যাঁ করেন, সমস্যা নেই। এই যে এটা লিখছেন না? যে এটা লিখছি। আচ্ছা সুন্দরভাবে প্রশ্নটা দেখি। ফুল টাইম ইনফ্লুয়েন্স মার্কেটিং ম্যানেজার, পরে গ্রাম ফ্যাশন ব্র্যান্ড। আচ্ছা, জার্মান ফ্যাশন ব্র্যান্ড। স্পেশাল টাইম রিকোয়ার স্পেশাল প্রোডাক্ট অ্যান্ড স্পেশাল টাইম। উইথ আওয়ার ব্র্যান্ড হ্যাপি মার্কস উই অফার অ্যান স্টাইলিস্ট কালেকশন অ্যান্ড অ্যান্ড এভরিডে মার্কস। আচ্ছা ঠিক আছে, বুঝছি। অর্থাৎ তার জার্মানে একটা ফ্যাশন ব্র্যান্ড আছে, হ্যাঁ, সে জি এটাকে জি প্রমোট করতে চাচ্ছে। যে ইনফ্লুয়েন্স মার্কেটিং, ইনফ্লুয়েন্স জি জি। মার্কেটিং মানে হচ্ছে কি, প্রমোট করা, ফেসবুক মার্কেটিং এর কাজ আর কি। সে একজন হ্যাঁ হ্যাঁ। ইনফ্লুয়েন্স মার্কেটিং ম্যানেজার চাচ্ছে, যে তার ফ্যাশন হাউসটাকে প্রমোট করতে পারবে, মার্কেটিং করতে পারবে, সেল করতে পারবে, তার ব্যবসা প্রফিট করে দিতে পারবে। এর প্রোডাক্ট হচ্ছে মাস্ক। হ্যাঁ, তার প্রোডাক্ট হচ্ছে মাস্ক। জি আচ্ছা, করোনা ভাইরাসের জন্য সে মাস্ক বিক্রি করবে মনে করেন। এখন থাউজেন্ড অফ পিপল 65 কন্টিনিউয়াস লুকিং ফুল টাইম ইনফ্লুয়েন্স মার্কেটিং অ্যান্ড অর্গানিক campaigns and find partnership in our brand partnership। আচ্ছা, সে অনেক কিছু বলছে, আপনি ঠিক তার প্রশ্নগুলা বুঝে জি বুঝে আগে এটাকে বাংলা করবেন, বাংলা করে বুঝবেন, বুঝে এটাকে হুম, তিনটা ভাগ করবেন প্রশ্নটাকে। হ্যাঁ, জি জি তিনটা ভাগ করে প্রথমে তার জন্য ভূমিকা লিখবেন, হুম, তারপরে সে কি মার্কেটিং করতে চাচ্ছে জি। সেটা আপনি বুঝছেন, তাকে বুঝাই বলবেন যে আমি বুঝছি, তুমি এই কাজ করাবা, আমি এর তোমার কাছে প্রথম হ্যাঁ। প্রথমে কি থাকবে? প্রথমে আপনি ওই যে স্যার যেভাবে দেখাইছে, আপনি তার জন্য ভূমিকা লিখবেন। যেমন জি জি লিখবেন, কি লিখছেন এখানে, ডিয়ার স্যার, আই এম ভেরি গুড ইনফ্লুয়েন্স মার্কেটিং ম্যানেজার। I can understand customer psychology and motivate to buy an product. My English is very good and so I can communicate with any whole world. I can write very good product description with image and animation. I am confident I can give you confirm sale granted. Thank you. হ্যাঁ, আপনি যতটুকু লিখছেন ভালো লিখছেন। হ্যাঁ, আপনি জি আরেকটু ভালোভাবে লিখতে পারতেন। যে মনে করেন আপনি 2 বছরের লং টাইম ট্রেনিং ছিল, এটা দিতে পারতেন। তারপরে জি জার্মানি ফ্যাশন ব্র্যান্ড একটা বিজনেস আছে, তার জি প্রোডাক্ট হচ্ছে মাস্ক। আপনি এই প্রোডাক্টটাকে প্রমোট করতে পারবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়নের কাছে পৌঁছে দিতে পারবেন, তার হুম, ব্র্যান্ডকে প্রচার করতে পারবেন, তার ফ্যাশন জি প্রচার করতে পারবেন। তার যদি আগে 5 টাকা সেল হয়, এখন 15 টাকা সেল হবে। হ্যাঁ, জি। এরকম আর কি। তার প্রোডাক্টের প্রশংসা করা, তার ওর পছন্দ প্রোডাক্ট করা। সম্পর্কে ওকে হচ্ছে বিক্রির জন্য এ বলতে হবে মানে। হ্যাঁ রাইট, তার প্রোডাক্টের বিক্রয়ের জন্য আপনি তার মানে যতটুকু বলা যায়, জি হ্যাঁ, জি জি বুঝতে ততটুকু বলে হচ্ছে তাকে একটা রিকোয়েস্ট পাঠানো। আর শেষে দিয়ে কনফিডেন্স দেখাইছেন, যে আই এম কনফিডেন্ট আই ক্যান গিভ মি কনফার্ম সেল গ্যারান্টি। হ্যাঁ, এরকম মানে সেল গ্যারান্টি দিয়ে জি কনফিডেন্সটা তাকে এটা ইয়ে করে দিবেন, মেসেজটা পাঠিয়ে দিবেন। তাহলে দেখবেন যে 10-12 জন ভাইয়াকে যদি এরকম ভাবে আপনি মেসেজ করেন, খবর জি। পাঠো, 2-1 জন ভাইয়ার আপনাকে নক করবে, আপনি মেসেজ দিতে দেখবেন। বুঝতে হ্যাঁ পারছেন? আমি আচ্ছা আমি দেখছি তো ভাইয়া এই জন্য আনইজি ফিল লাগছে। হ্যাঁ বুঝতে পারছি, আনিজি হওয়ার কোনো কারণ নেই।
কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে আস্তে আস্তে রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। তখন আর আর ভাইয়া দিদি একটা বেশি রিকোয়েস্ট দিব না, তাই তো? না না, ডেইলি আপনি 3-4টা দিতে পারবেন। ও, আর ভাই একটা কথা আছে, আমি ধরেন ফেসবুক মার্কেটিং এর উপরে একটা গিগ, এই যে এটা করছি, আর ডাটা এন্ট্রির উপরে একটা গিগ আমি তৈরি করছি, এখন এটা রেখে দিছি ড্রাফটে। এখন কোন কোন কাজের উপরে গিগ তৈরি করলে আমি মানে ভালো একটা পজিশনে যেতে পারবো, মানে অল্প বোঝাতেই, মানে আমি তখন আমি কোর্স কমপ্লিট করছি অনেক, কিন্তু ক্লিয়ার বুঝতে পারি না এই সবগুলা। আচ্ছা, আপনি গিগ কি পাবলিশ করছেন? যে আপনি গিগ কয়টা পাবলিশ করছেন? আমি একটা গিগ পাবলিশ করছি, আর ডাটা এন্ট্রির একটা গিগ তৈরি করে রাখছি, আপনাকে দেখাবো বলে আছে। ডাটা এন্ট্রির একটা, আর হচ্ছে এই পাবলিশ। ফেসবুক মার্কেটিং এর এটা পাবলিশ করছি। আসলে ক্লাস নোটস আছে না, ওখানে স্যারের ভিডিও গুলা সাজানো আছে। হ্যাঁ, জি। আপনি ওখান থেকে বুক মার্কিং করতে পারেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে পারেন। তারপরে না, কাজটা করলে আমি ডিমান্ড ভালো পাবো, বুঝছেন, মানে ভালো একটা পজিশনে যেতে পারবো। যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বুক মার্কিং, আর হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই চারটা জি। এই চারটা করলে হবে। আর ডাটা এন্ট্রিটা কেমন ভাইয়া? ডাটা এন্ট্রি, আসলে ডাটা এন্ট্রি হচ্ছে অনেক কঠিন একটা কাজ। আপনি অনেক কাজ করতে হবে স্যালারি কম। ও, তাহলে কি ডাটা এন্ট্রির উপরে গুরুত্ব কমাই দিব? এখন আসলে আমি তো আপনার স্কিল সম্বন্ধে জানি না। আপনি যদি জি। ডাটা এন্ট্রি ভালো পারেন তাহলে করেন। না, ডাটা এন্ট্রি আবার কি জানেন, এক একজনের এক এক রকম পছন্দ, আমার আবার ডাটা এন্ট্রি বেশি এটা কঠিন মনে হয় না। এখন কেমন কাজ দিবে জানি না, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলো ইনশাল্লাহ পারবো আমি। তারপরে ওখানে যে যে আসলে কাজ আছে ট্রাই করলে পারবো হয়তো বা। যেহেতু পারবেন সেহেতু করেন, কাটিয়ে নিন, ওইটার উপরে জোর দেন। মানে আপনি যে বিষয়ে দক্ষ, যে বিষয়ে আপনি স্কিল ভালো, এটার উপরে বেশি কাজ করেন, তাহলেই হবে। আর ওই যে গুগল টপ র্যাঙ্কিং এ আমি ওইখানে ধরে ওই যে ওয়েবসাইট যে ওয়েবসাইটের যেটা ইয়ে আছে, ওটা আমি একটা ইয়ে করছিলাম, এই যে সাদিয়া ফ্যাশন হাউস দিয়ে হুম, ফেসবুকের যে ইমেজ ওইটা করছিলাম, ইউটিউব ওইটা করছিলাম, ওইটা আছে, যদি একটু সার্চ দেন, কারণ আমার গুগল টপ র্যাঙ্কিংটা পছন্দ হয়েছে, কিন্তু সবগুলো টপে নিয়ে আসতে পারছি না, কোনটা কোনটা মানে আছে? টপ। আপনি একটু সার্চ দিলে হবে, আপনি একটুখানি যান ওয়েবসাইটে, যে সাদিয়া বেস্ট ফ্যাশন হাউস দিলে আসবে, এই নামে আসবে। আচ্ছা, না আমি দেখতেছি। অনেক আগে করছি তো, আর মাঝে একটু অসুস্থ ছিলাম, কাজ করতে পারিনি। এই যে সাদিয়া বেস্ট ফ্যাশন হাউসে ক্লিক করেন। হ্যাঁ, এটা। সাতক্ষীরা না? জি জি, আমার আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, এটা না, এটা তো হচ্ছে ওই আচ্ছা, এটা হচ্ছে ব্লগ সাইট চলে আসছে না? সাইট চলে আসছে। স্পেলিং ঠিক নাই ভাইয়া, এস এ ডি আই এ দিছিলাম আমি। হ্যাঁ, এটা কাটেন, ডি আই এ দিছিলাম, এস এ ডি আই এ। জি, এই নিচেরটা নিয়ে আসেন, 2 নম্বরটাই নিয়ে আসেন, এই যে 2 নম্বর লেখা আছে। এটা না, এটা তো ফেসবুকে চলে যাবে। মানে উপরেরটা যান, উপরেরটাই। হ্যাঁ, আচ্ছা, না নিচেরটাই। না, আমি লিখে দেই, হ্যাঁ, লিখে না দিলে গুগলে যাবে না আর কি। সাদিয়া বেস্ট, FASHIAN, ফ্যাশন HAUS, ফ্যাশন হাউস, এটাই তো না? জি জি। না না, এখানে সাতক্ষীরা লিখতে হবে ভাইয়া, সাতক্ষীরা লেখা ছিল, এটা তো অল বাংলাদেশে তো আসবে। এখানে সাতক্ষীরা লেখেন, হ্যাঁ এখানে সাতক্ষীরা লেখেন স্পেস দিয়ে,
এই নিচেরটাই ক্লিক করেন, এই যে নিচে, হ্যাঁ এটা ক্লিক করেন। এই যে আমার যে গুগলের যে ম্যাপ আছে, এই ম্যাপ দেখাচ্ছে। আর এই যে স্বাগতম, এই যে হ্যাঁ আপনার এই ম্যাপ, গুগল, জি জি আমার এটা। এটা তো বসুন্ধরা সিটির পিকচার। আমি তো ওই একটা যে কোনো একটা ইমেজ দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এখানে দেখেন, এখানে নাম লেখা দিবে। এই আপনাকে এই যে 5 স্টার মার্ক দিয়ে দিছে গুগল। হ্যাঁ, রিভিউ 5 স্টার মার্ক দিছে এবং আপনার এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে। আর এই যে স্বাগতম আছে, সাদিয়া ফ্যাশন, এটা এটা সব আমারে। এই যে ছবিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটাই, এই তিনটা এই তিনটা আপনাদের না? আমার। আর এই যে ফেসবুকটা আমার, নিচের ফেসবুকটাও আমার। হুম আর যে বুলাগাছ সাইড, এই যে সাদিয়া বেস্ট ফ্যাশন হাউস, এটা, হুম। এগুলো সব আমার। হ্যাঁ এই এগুলো যে আমার। সাতক্ষীরা, এটা আপনার না? জি জি, উপরেরটাও আমার। হুম। এই যে এটা বেস্ট ফ্যাশন হাউস ইন সাতক্ষীরা 2020। জি, এটা নিচেরটা। হ্যাঁ, ব্যবহারে খুবই আরামদায়ক, রং উঠবে না, 100% ইউটিউব, ইউটিউবটা ছিল কিন্তু ওইটা মনে হয় কি সমস্যা হয়েছে, এখনো দেখাচ্ছে না। ইউটিউবের ভিডিও ছিল না? হ্যাঁ ওটাও ছিল, ওটা কপি ছিল। হুম। তো এটা আপনি অন্যান্য কিওয়ার্ড দিয়ে কাজ করেন, এটা তো একটা কিওয়ার্ড, হ্যাঁ। আমি একটাই দিয়ে কাজ করে দেখছিলাম আসলে কেমন হয়। হুম। তো আরো অন্যান্য কিওয়ার্ড দিয়ে কাজ করেন, অন্যান্য কিওয়ার্ড দিয়ে কাজ করলে আপনি এইভাবে টপে আনতে আনতে একসময় আপনি পেরে যাবেন যে কিভাবে একটা ওয়েবসাইটকে টপে আনে, জি জি বুঝছেন? তো জি। আপনি এইভাবে কাজ করতে থাকেন, এইভাবে কাজ করলে আশা করি আপনি অনেক তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবেন। আমার এই সাইটটা অনেক পছন্দ হয়েছে, গুগল টপ র্যাঙ্কিংটা অনেক পছন্দ হয়েছে এই কাজটা। কিন্তু আমার এই যে কয়েকটা টপে নিয়ে আসছি, তারপরে আর কি একটা বাকি আছে, মনে হয় আর কিছু বাকি আছে ভাইয়া। ইউটিউবটা আসছিল টপে। আচ্ছা আমি বলি গুগল টপের মধ্যে কি কি আনা যায়। গুগল টপের মধ্যে আনা যায় হচ্ছে গুগল ম্যাপ, ছবি, ফেসবুক পেজ, ব্লগ সাইট, ইউটিউব চ্যানেল, হ্যাঁ। জি তারপরে আপনি আরো করতে পারেন, যেমন স্যার আপনাদেরকে যেটা শিখাইছে, এটা শিখাইছে গুগল টপ র্যাঙ্কিং এর 20% কাজ, জি জি। 20 বা 30% কাজ, আরো অনেক কাজ বাকি আছে, হ্যাঁ। হ্যাঁ যেমন আপনি এখানে লেখেন অল সোশ্যাল মিডিয়া, অল এস ও সি আই এ এল, সোশ্যাল মিডিয়া, অল সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করেন। সার্চ করলে জি। এখানে আপনি এই যে দেখেন 65+ সোশ্যাল নেটওয়ার্ক সাইট, 21টা। আমি 21টাতে ক্লিক করি। হুম। এই 21টা হচ্ছে টপ টপ সাইট, হ্যাঁ। জি। তো 21টার মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, হুম। 21টা না, এখানে 65টা সাইট আছে না, ওই জি। কিওয়ার্ড দিয়ে যদি আপনি এই 65টা সাইডে যদি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, হ্যাঁ তাহলে আপনার এই সাইটটা কখনোই গুগল টপ থেকে সরে যাবে না, সবসময় টপেই থাকবে, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু অনেক শক্তি। হ্যাঁ। এই যে যেমন 1 নম্বরে ফেসবুকে আপনি এই কিওয়ার্ড দিয়ে তার জন্য একটা পেজ তৈরি করলেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে করলেন, টুইটারে করলেন, ভাইবারে করলেন, হ্যাঁ, পিন্টারেস্টে করলেন, তারপরে হোয়াটসঅ্যাপে করলেন, এরকম ভাবে এই যে মেসেঞ্জারে করলেন, হ্যাঁ। মেসেঞ্জার সব হোয়াটসঅ্যাপ এগুলাতে করার দরকার নাই, এগুলো হচ্ছে চ্যাটবট। যেমন ওয়েব জি ট্যাগ করতে পারেন, ওয়েব ট্যাগ, হ্যাঁ, ওয়েব ক্যাম, তারপর হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম, হুম, এরকম জি এখানে আপনার যা যা পেজ আছে, এই যে কিউ কিউতে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। জি সবগুলা সোশ্যাল মিডিয়া সাইটে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, জি। কিউজনও করতে পারেন, তারপরে টিকটকে করতে পারেন,
এগুলো একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনার এই ইয়েটা সবসময় গুগল টপে থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মানে আর এই পেজটা দেখে দেখে এই ওই সাইটে ওই কিওয়ার্ড দিয়ে কাজ করবো, তাই তো? রাইট, এই সাইট জি। গুলাতে ওই কিওয়ার্ড দিয়ে কাজ করলে এটা আপনার, আপনি কি করবেন, এই কিওয়ার্ড গুলা টাইটেলে দিবেন, ডেসক্রিপশনে দিবেন, পোস্টে দিবেন, তারপরে হ্যাঁ, হ্যাঁ। এই কিওয়ার্ডটা দিয়ে এসইও করবেন। এসইও করা মানে হ্যাঁ, কি? এই সাইটটা টপে চলে আসে। জি, জি। আর এই সাইটটা টপে আসা মানে সবগুলা সাইট টপে আসা। আর সবগুলা সাইট টপে আসা মানে আপনার ওই কিওয়ার্ডটা বা ওই ওয়েবসাইটটা সবসময় কি টপে থাকবে। তবে জি। হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি আপনাকে। এখন ক্লিয়ার জি। তো? তাহলে আমি তো দেখে নিই। আর ভাইয়া আমি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব জায়গায় কি আমার নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করব? হ্যাঁ, আপনি হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সব জি। জায়গায় কিওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন। ও, বুঝছি। আর আর এই যে এবার ফাইবারে যান ভাইয়া। হুম। তা আমার আমার তো ওইটা লেখাটা এখন তেমন একটা হয় না। আমি ফার্স্ট টাইম তো আসলে আনইজি ফিল লাগছিল যে আসলে কি লিখবো বুঝতে পারি নাই। আজকে তো বুঝছেন, এখন আপনি ঠিকভাবে কাজ করিয়েন। আর কি কোনো অফার আছে দেখেন তো ভাইয়া, ওই বায়োটিক আছে কিনা। নাই। না, এবার ডাটা এন্ট্রি গিকটা একটু দেখেন তো ভাইয়া। I will do first aid, data entry and web research, perfectly. হ্যাঁ, ঠিক আছে। বিজনেস ডাটা এন্ট্রি, web research, ডাটা কালেকশন, ডাটা মিনি, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এটা পাবলিশ করেন নাই না? না, না, পাবলিশ করিনি আমি এখন। তারপরে 3 আওয়ার, 6 আওয়ার, 9 আওয়ার, ডাটা মিনিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা স্ক্রেপিং, ওয়েব রিসার্চ, অ্যাডমিন জব, ডাটা অ্যানালাইজ। ঠিক আছে। 10, 20, $30, ওকে। I am suitable to the visit to the to do this work because can professional data entry. I have taken professional data entry training. Data entry and web research can search from Google. I can type data accurately. I highly experienced data entry, web research, data mining, Excel, data entry admin support.
হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে সার্ভিস I offer data entry offline online web research copy paste data collection from Google PDF to Excel or Word web and internet research Excel Word typing হচ্ছে details contact research admin support quality ensure on time delivery quick response manual work data confidently 100% accurate হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি ছোট করে অল্প করে মূল কথাগুলো লিখছেন, এটাই ঠিক আছে। তারপর হচ্ছে ফাইল raw data introduction website link others is required হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে। আমি ব্যানারটা একটু ডিফারেন্স করতে চাইছিলাম, কারণ এই আগের ব্যানারটা এই বাইরে করে আসছিল না বলে এইভাবে রাখছি, বুঝছেন? আমি এডিট করতে পারবো, সমস্যা নেই, তারপর আপনি একটু দেখেন। আমি আপনার পেজটাকে জুম করে নিলাম। হ্যাঁ জি, professional service data entry and web research data entry data mining web research data scraping virtual assistant copy paste work 100% accurate email scraping admin support উপরে কি দিছেন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ না, জি, নিচে দুটা দিতে হবে না, নিচে থেকে দুটা কেটে দিবেন। যেহেতু টাইটেলে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ দিছেন, হ্যাঁ। নিচে ওই দুটা থাকবে না, বাকিগুলো থাকবে। আর সবগুলা ঠিক আছে। আছে সেইটা নিচে আর থাকবে না, তাই তো? রাইট, হ্যাঁ। আর হ্যাঁ, বুঝতে বাকিগুলা সব মোটামুটি ঠিক আছে, চলবে। হ্যাঁ, বুঝতে। আর ভাইয়া এটা পাবলিশ করতে গেলে ওই টেস্ট চাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? যদি টেস্ট চায় তাহলে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার টেস্ট টেস্ট চাইবে না। আপনি একটু ওইটা একটু দেখাই দেন তাহলে। আচ্ছা রাখছি। এই যে ইংলিশ টেস্ট চাচ্ছি না, জি, এই যে আর ইউ ইউএসএ পার্সন আপনি দিবেন না, আপনি জি, ইউএসএ পার্সন না। হ্যাঁ তারপর এটা দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। তো হ্যাঁ আমরা এই প্রথম পেজে চলে যাব। হ্যাঁ ওভার ভিউ, এখানে জি, চলে যাব, এখানে এসে আমরা এটা দিব ডিজিটাল মার্কেটিং, আর এটা দিব ওয়েব ট্রাফিক। ঠিক আছে, জি।
এটা দিবেন ওয়েব ট্রাফিক, তারপরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপর আমরা আবার পাবলিশে আসবো। এখন তো পাবলিশ করতে পারবো বলেন। হ্যাঁ, আমি পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে। এখন আপনি আবার গিকটাকে যদি পোস্ট কারেকশন করতে চান তাহলে জি, গিকটাকে পোস্ট করে নেবেন, পোস্ট করে তারপরে আবার পাবলিশ করবেন, ঠিক আছে? পোস্ট করে দেন ভাইয়া। পোস্ট করলে যে এই পাশে ক্লিক করবেন, এই জি, পাশে ক্লিক করলে এই যে 3 নম্বরের পোস্ট, হ্যাঁ, পোস্ট করলে এই পোস্টে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই যে চলে আসছে। এখান থেকে আমি এডিট করবো। হ্যাঁ, এখান থেকে আপনি জি, এখানে ক্লিক করে এডিট অপশনে যাবেন, এই যে এডিট, এডিটে যাই এডিট জি, করবেন, আবার এই পাশে ক্লিক করবেন। এই পাশে হুম, ক্লিক করলে এই যে এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিলে এটার সাথে চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি এইভাবে করেন, করে জি, এগুলা কারেকশন করেন, করে পাবলিশ করে দিন। মেসেজ ভাইয়া। মেসেজের যে গিফটটা পাবলিশ করছেন তো ওই মেসেজ আসছে আর কি। ও বুঝছি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আবার আছে কোনো ভাইয়া। প্রশ্ন হলে আপনি আমার সাথে জি, যোগাযোগ করবেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক জি আছে। ভাইয়া। হ্যাঁ, আল্লাহ হাফেজ।